नमस्कार बंधुरा लिपिर रान्नाघरे तोमादेर सबाइके स्वागत। आज के आमी तोमादेर संगे शेयर करब दई दिए आलुर दम। एटी लुचि परोटार संगे दारुण लागे खेते। चलो ताहले देरी ना करे झटपट देखे नी रेसिपिटा। आशा करी तोमादेर এই রেসিপিটা ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দই আলু করতে লাগছে এখানে আমি নিয়েছি 10 পিস নতুন আলু। আলুগুলোকে আমি সিদ্ধ করে নিয়েছি। আর নিয়েছি এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে কেটে, আর নিয়েছি 3টে কাঁচা লঙ্কা, নিয়েছি আদা, আর নিয়েছি আমি 8 থেকে 10 কোয়া রসুন। আর আলুগুলোকে এভাবে আমি কাঁটা চামচের সাহায্যে একটু কেটে কেটে নিচ্ছি যাতে করে এর মধ্যে সমস্ত মশলা ঢুকে যায়। এবারে একটা মশলার পেস্ট তৈরি করে নেব। আমি কিছুটা পেঁয়াজ নেব আর নেব কাঁচা লঙ্কা, আদা আর রসুন, এগুলো দিয়ে একটা মশলার পেস্ট করে নেব। এবারে একটা কড়াইতে দিলাম 4 টেবিল চামচ সরষের তেল। সরষের তেলটা আমি এখানে একটু বেশি দিয়েছি, তোমরা চাইলে কম দিয়েও করতে পারো। দিলাম কিছুটা পেঁয়াজ, পেঁয়াজটাকে একটু ভেজে নেব। এবারে দেব আমি মশলার পেস্ট। ভালো করে কষিয়ে নেব। এবারে আমি আরেকটা মশলা তৈরি করে নিয়েছি। এখানে নিয়েছি 3 টেবিল চামচ দই, হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, আর নিয়েছি হাফ চামচ হলুদ গুঁড়ো। মশলাটা দিয়ে দিলাম। এবারে একটু বাটিটা ধুয়ে জলও দিয়ে দিলাম। এবারে ভালো করে কষিয়ে নেব। এই পর্যায়ে দিলাম 2টি তেজপাতা। তেজপাতা দিয়েও ভালো করে কষিয়ে নিতে হবে। দিলাম হাফ টিস্পুন চিনি। আমি যেহেতু এটা দই আলু করব আর দইটা দিয়েছি, টক দই দিয়েছি, তার জন্য একটু চিনি দিতেই হবে। তোমরা চাইলে দিতে পারো, নাও দিতে পারো। এবারে আমি দিলাম সিদ্ধ করা আলু। আলুগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এটি লুচি পরোটার সঙ্গে খুবই ভালো লাগে খেতে। যারা আলুর দম খেতে ভালোবাসো তারা একদিন অবশ্যই বানিয়ে নিতে পারো এই রেসিপিটা। আশা করি তোমাদের ভালো লাগবে। খুব ভালো করে একটু কষাতে হবে। কষানো আমার হয়ে গেছে। এবারে আমি দিলাম পরিমাণ মতো জল। জলটা আমি খুব কমই দিয়েছি, কেননা আলু তো সিদ্ধ করাই রয়েছে, তার জন্য। আমি শীতকাল বলে এখানে ধনেপাতা কুচি দিলাম। এমনি সময় আমি কাসুরি মেথি দেই, তোমরা কাসুরি মেথিও দিতে পারো, খুব ভালো লাগে খেতে। আর রেডি হয়ে গেল আমার দই আলু। আর এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে অন্য একদিন অন্য একটা রেসিপি নিয়ে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। টাটা।